মেঘনা নদী বেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। জেলাটির কৃষি ও জলাবদ্ধতা নিরসনের সঙ্গে জড়িয়ে আছে জিয়ার খাল। ১৯৭৭ সালে দেশজুড়ে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরভুতা এলাকায় এ খাল খনন করা হয়। তৎকালীন রাষ্ট্রপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান নিজে সাধারণ মানুষের সঙ্গে কোদাল হাতে খাল খননে অংশ নেন। বর্ষায় জলাবদ্ধতা দূর করা এবং শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। জিয়াউর রহমান আসি দেখছে যে বড় বিশাল এক শহর মরুভূমি, কোনো পানি নাই, কিছু নাই, মানুষে গৃহস্থী করতে পারে না। ওই বিধে জিয়াউর রহমান আইকে হাইরে আমার শাসারা তো সব না গৃহস্থী না করে না খাই মরে যেতে আছে। এখানে যদি একটা খাল কাটি দিলে পানি আসলে শ্বাস করতে পারবে, ইরিটিরি করতে পারবো। ওই জন্যে জিয়াউর রহমানে খাল কাটছে। যে টাইমে জিয়াউর রহমান এখানে নামছে, এখানে সেই টাইমে আমি ছোট ছিলাম। আমি গরু রাখতে দেখছি জিয়াউর রহমান এখানে হেলিকপ্টার লয়ে নামছে না, আমি ওইখানে মাটি কাটি আবার খালাড়া বসছে। জিয়াউর রহমান মাটি কাটার সাথে সাথে মানে এই মাটি সবে জনগণ মানুষ উত্তর করে মানে সমানে মাটি কাটি এই নদী খাল কাটছে, জনগণ সব কাটছে, কত মানুষ হয়ে করি মানে মাটি কাটা দিচ্ছে। এই তলায় এই জিয়াউর রহমানও মাটি কাটি মানে জনগণের মাথা উড়ে দিছে, আমরাও সাইডে দিয়ে মাটি কাটছি। এখানে কৃষকের উপকার হয়েছে, খাল খননে কৃষক ধনপতি হয়েছে, ধান হয়েছে, ফসল ভালো হয়েছে, পানি নদীতে গেছে। স্থানীয়দের মতে খালটি দীর্ঘদিন ধরে কৃষিকাজ, সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে ভূমিকা রাখছে, যা গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে। এটা ছিল একসময় মুসার খাল। প্রেসিডেন্ট জিয়া তার জীবদ্দশায় 1978 কি 79 সাল, আমরা তখন ছাত্র ছিলাম, স্কুলে পড়ি, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। এখন পর্যন্ত এই খালকে আমাদের এলাকার মানুষ নাম দিয়েছে জিয়ার খাল। এই জিয়ার খাল আমরা ইতিমধ্যে খনন করার কাজ হাতে নিয়েছি। আমরা ইনশাল্লাহ পুরো দমে এই কাজটাকে অব্যাহত রাখছি। আরেকদিকে আমাদের এই জেলায় 5টা উপজেলা রয়েছে, আরেকটা নতুন উপজেলা ইতিমধ্যে ঘোষণা হয়েছে। একটা উপজেলার নাম হলো কমলনগর উপজেলা। এটা একসময় রামগতি ছিল, চরাঞ্চল। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমাদের এই এলাকার মানুষের সম্পৃক্ততা এত বেশি ছিল, আমরা তার সম্মানে তখন 2001 সালে যখন এই রামগতিকে নতুন করে আরেকটা উপজেলা গঠন করা হয়, তখন এর নাম আমরা দিয়েছি কমলনগর উপজেলা, ওনার নামে, ওনার ছোটবেলা যে নাম ছিল। সুতরাং তার স্মৃতি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমাদের এই অঞ্চলের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার নেতৃত্বে এই বাংলাদেশ, এই লক্ষ্মীপুর একটা সচেতন জেলা, স্বনির্ভর লক্ষ্মীপুর গড়ে উঠেছিল। সেই সম্পর্কের কারণে আমাদের এই অঞ্চলের মানুষ সবসময় নির্বাচন যখন হয়েছে দানের শেষকে নির্বাচিত করেছে। জেলার কমলনগর উপজেলার নামকরণের সঙ্গেও জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে আছে। 2006 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেলার 5ম উপজেলার নাম ঘোষণা করেন কমলনগর। জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল, সেই নাম থেকে উপজেলার নামকরণ হয়। আমরা কমলগঞ্জ দিয়েছিলাম, যেহেতু কমলগঞ্জ আরেকটি উপজেলা আছে সিলেটে, সাইফুর রহমান সাহেবের এলাকা, নিকারের সবাই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। এটা আবার উঠতে হলে তাহলে এই উপজেলা আর হতো না, কারণ তারপরেই তো 111 হলো। তখন ম্যাডাম খালেদা জিয়া বললেন, সাইফুর রহমান সাহেব আবার তো এটা আসতে অনেক পথ পেরিয়ে আসতে হবে, আমরা এটাকে কমলনগর করে দেই, এই কমলনগর। স্থানীয়দের কাছে জিয়ার খাল এখনও এ অঞ্চলের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে কমলনগরের নামও লক্ষ্মীপুরের স্থানীয় ইতিহাসের অংশ হয়ে আছে।